সুপ্রিয় শিক্ষার্থীগণ, দেখুন চাকরির প্রস্তুতি কিন্তু একটি বিশাল সমুদ্রের মতো, যেখানে আপনার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয় এবং একাধিক তথ্যের সমারোহ বিদ্যমান। তাই অল্প সময়ে চাকরি পাওয়ার জন্য বা এই কম্পিটিশনে টিকার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গোছালো পড়াশোনা ও সঠিক একটি গাইডলাইনের এবং ধৈর্য ধরে পড়াশোনা করার মন মানসিকতা। একটি সঠিক গাইডলাইনে পারে আপনার পড়াশোনা অনেকটা কমিয়ে দিতে। তো আমাদের মূল টার্গেট আপনাদেরকে সঠিক একটি গাইডলাইন দেওয়া এবং চাকরি পেতে সহায়তা করা, এবং আমরা চেষ্টা করব যতগুলো প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা আছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া এবং যেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা, সেগুলো আপনাদেরকে চিহ্নিত করে দেওয়া। তো চলুন আজকে আমরা মূল আলোচনায় ফিরে আসি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আপনার 19তম নিবন্ধনে বাংলা বিষয়ে যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো এসে থাকে বা যেখান থেকে বেশি বেশি প্রশ্ন বারবার এসেছে গত পরীক্ষাগুলোতে। তো এমন মাত্র 10টা টপিক রয়েছে যেখান থেকে যে 10টা টপিক পড়লেই আশা করা যায় আপনি বাংলা থেকে হিউজ পরিমাণ একটি মার্ক পাবেন। হ্যাঁ, আপনার প্রশ্ন হতে পারে এর বাইরে থেকে কোনো প্রশ্ন হয় না। হ্যাঁ, এর বাইরে থেকেও প্রশ্ন হয়, তবে সেটা কম। আপনি এই 10টা বিষয় পড়লেই আশা করা যায় বাংলা একটি ভালো মার্ক পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখে আসি বাংলায় নিবন্ধনে কোন 10টা টপিকস থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে। তো প্রথমে আমাদের যে টপিকসটা এসেছে সামনে, ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার। ভাষারীতি ও বিরামচিহ্নের ব্যবহার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়ে থাকে নিবন্ধনে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি প্রথমত এটা সুন্দর করে পড়বেন। দ্বিতীয়ত যে টপিকসটা এসেছে বাগধারা ও বাগবিধি। 3 নম্বর টপিকস হচ্ছে আপনার ভুল সংশোধন বা শুদ্ধিকরণ। 4 নম্বরে আমাদের যে টপিকসটা এসেছে যথার্থ অনুবাদ। 5 নম্বরে যে টপিকসটা এসেছে যেখান থেকে বারবার প্রশ্ন করা হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সন্ধি বিচ্ছেদ। 6 নম্বরে আপনার এসেছে কারক ও বিভক্তি। 7 নম্বরে যে বিষয়টা আমরা চিহ্নিত করেছি সমাস ও প্রত্যয়। 8 নম্বরে সমার্থ ও বিপরীতার্থক শব্দ। 9 নম্বরে বাক্য সংকোচন এবং পরিশেষে রয়েছে লিঙ্গ পরিবর্তন।